বড়দিনে সপরিবারে দেখার ছবি সন্তান। সন্তানের পরিচালক রাজ চক্রবর্তী। এই ছবিতে অভিনয় করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। সম্প্রতি হয়ে গেল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। সন্তান রিলিজ করছে, এটা একটা বেসিক হিউম্যান ইমোশনের উপর গল্প। এই গল্প চারিদিকে তাকালে হয়তো সকলের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এই গল্প। সেই গল্প নিয়ে আমরা কাজ করতে চেয়েছি এবং সকলের সপরিবারে দেখার মতো ছবি। আমার ট্রেলারটা এত ভালো লেগেছে দেখে আমার সেই দিন থেকেই ছবিটা দেখার ইচ্ছা। তাছাড়া রাজের ছবি, মিঠুন দা আছেন, ঋত্বিক আছেন, অনুসুয়াদি আছেন, শুভশ্রী আছেন, SBF এর ছবি, সুতরাং দেখার খুবই ইচ্ছে। সো হ্যাপি ফর রাজদা এবং আমাদের মহাগুরু রয়েছেন এখানে মিঠুন দা, তা খুবই আনন্দ পাচ্ছি, খুবই গুড উইশেস। এবং আমার খুব প্রিয় অভিনেত্রী শুভশ্রী, ওর যখনই কোনো কাজ হয় ভীষণভাবে পাশে থাকার চেষ্টা করি। সন্তান আমাদের রিলিজ হবে 20 তারিখে। এটা ওয়ান্ডারফুল কম্বিনেশন তো বটেই, যে মিঠুন দা এবং তার সঙ্গে আমার আরও যারা 3 জন আছেন আমার খুব প্রিয় অভিনেতা। ঋত্বিক তো অবভিয়াসলি, তার সঙ্গে শুভশ্রী এবং অনুসুয়াদি। আমার এটা মনে হয় রাজের আর একটা অন্যরকম ছবি। আমি কালকে দেখা হয়েছিল, আমি বলছিলাম যে আমরা আগে একসময় যে ধরনের ছবি করতাম পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, রাজের নিশ্চয়ই অ্যাকশন প্রেমের ছবি করেছে, এরকম ফ্যামিলি ড্রামা আমি আগে দেখিনি। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আর মিঠুনদার সম্পর্কে আমার বলার সাহসই নেই, কারণ আমি মনে করি ভারতবর্ষের অন্যতম কয়েকজন অভিনেতার মধ্যে মিঠুন দা। আমার মনে হয় যে এবার এই ডিসেম্বরের সিচুয়েশনটা নর্মালি যেরকম পুজোয় হয় সেরকম হয়েছে। আমি চাই 4টে বাংলা ছবি দারুণ করুক। অবভিয়াসলি সন্তান, খাদান, সপ্তময় এবং চালচিত্র, কারণ আমার মনে হয় যে বাংলা ছবির ভালো করাটা সামগ্রিক ইন্ডাস্ট্রির পক্ষে খুব জরুরি। সবাই হাওয়া করে কাজ ছিল। যখন ছবিটার মানে শেষ হয়ে যাওয়ার পরেও মানুষজন সিট থেকে উঠতে অসুবিধা হচ্ছিল, সবাইকে রিকোয়েস্ট করে আমি বাইরে নিয়ে এসেছি, কেন পরের শো আরম্ভ হবে। এই ছবিটার গল্পটাই এরকম। আমাদের সবার কাছে, যারা সামনে আমাকে শুনছে, দেখছে, তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমি প্রত্যেকের কাছে সব থেকে মূল্যবান হচ্ছে তার বাবা মা, যে জন্ম দিয়েছে। তাদের থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাই, বুঝতে পারি না, কাজের চাপে হোক, নানা রকম চাপে হোক, কিন্তু বাবা মা এই শব্দটা, এই বন্ডিংটা যে কতটা ইমোশনাল, যারা এই ছবিটা দেখবে তারা বুঝতে পারবে। এবং হয়তো আমরা অজান্তেই অনেকটা বাবা মার থেকে দূরে চলে এসেছি, বাবা মা হয়তো কোনোদিন প্রকাশও করেনি। তো এই ছবিটা দেখলে সে রিয়েলাইজ করবে এবং আমার মনে হয় যে বাবা মার সঙ্গে সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠবে। আমি এর আগে সব রকমের কাজ করেছি, যেমন লাভ স্টোরি করেছি, অ্যাকশন মুভি করেছি, কমেডি করেছি, বাচ্চাদের ছবি করেছি, আমি পলিটিক্যাল থ্রিলার করেছি, সব রকম ছবি করেছি। বাট ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম করলাম, আমার নিজের খুব ভালো লেগেছে করতে, এবং করতে গিয়ে আমি অতটাই ইমোশনাল হয়ে পড়েছি যতটা অডিয়েন্স আজকে সিনেমাটা দেখে বেরোনোর সময় ইমোশনাল হয়ে পড়েছে। আমি তোমাদের কাছে, সবার কাছে কৃতজ্ঞ। তোমরা সবাই তোমাদের মাধ্যম দিয়ে প্লিজ বলো যে সন্তান দেখলে সবার ভালো লাগবে। যেই সমস্ত বাবা মারা এখন এই মুহূর্তে একা, তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন তাকে ফোন করবে একবার, তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন আসবে তার কাছে একবার দেখা করতে। তারা সমস্ত এই 15 কোটি ভারতবর্ষের বৃদ্ধরা যারা এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে রয়েছে তাদেরকে ডেডিকেটেড করতে চাই। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, পড়াশোনা করা হয়ে গেছে, রাত জেগে জেগে এখন রেজাল্ট বেরোবে। আর যারা যারা জাজ করবে রেজাল্টটা, তাদেরকে দেখেই এমনি টেনশন হচ্ছে যে তারা কি রিভিউজ দেবে। আশা করি ওরা আমার চরিত্রটাকে পছন্দ করবে, সেটা সিনেমায় যেরকমই হোক, যেন অভিনয়টা ওরা পছন্দ করে আর যেন ডিরেক্টরের মন জয় করতে পারি, এটাই চাই। আমার এখন ব্যাপারটা হচ্ছে যে আমার ওর থেকে বেশি আমার প্রাউড ফিল হচ্ছে যে যাদের সাথে সত্যিও স্ক্রিন শেয়ার করেছে আর কি, ঋত্বিক দা, মিঠুন দা আর রাজদার মুভি, মানে গ্রেট ডিরেক্টর আর কি। তো দেখা যাক ও কি করেছে আর কি। অনুরাগের ছোঁয়ার একজন সদস্য সিনেমাটায় কাজ করছে, আমাদের খুব প্রিয় বন্ধু মোহনা, সেই জন্য দেখতে আসা। তৃতীয়ত ট্রেলারটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব একটা মিনিংফুল মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের তো ছবি করার পর আর কিছু বলার থাকে না, আমরা অপেক্ষা করি দর্শক কি বলবেন, এবং আমরা আশা করছি যে দর্শকের খুব ভালো লাগবে। এবার অপেক্ষা করবো যে দর্শককে কেমন লাগবে। আর আজকে আর কিছু বলার নেই। আই থিঙ্ক খুব ভালো লাগছে, সন্তানও ঝড় তুলবে আমার মনে হয়, আমার এক্সপেকটেশন খুব হাই।
বিকজ যারা যারা আছে ছবিতে আর যেই কনসেপ্টটা স্পেশালি আমরা সবসময় বলি যে কন্টেন্ট ইজ দ্য কিং, সেই অর্থে প্রমাণিত যে কন্টেন্টে যদি দম থাকে মানুষ এমনি হলে যাবে ভিড় করে। আর আমার মনে হয় সন্তানের সেই ক্ষমতাটা আছে যে মানুষকে হলমুখী করতে পারবে। অনেকদিন পর রাজদা আবার ওই ফ্যামিলি এলিমেন্টটাকে ফেরত নিয়ে এসছে অ্যান্ড ট্রেলারটা খুব প্রমিসিং। সো আশা করছি সিনেমাটাও খুব ভালো লাগবে এবং দর্শকের খুব ভালো লাগবে। রাজ চক্রবর্তীর ছবি, মিঠুন দা, শুভশ্রী, ঋত্বিক দা, এরা সবাই আছে, সবাই খুবই প্রত্যাশা রেখেছে এবং বড়দিনের একটা ছবি, ফ্যামিলি নিয়ে দেখার ছবি। তো আশা করছি সবাই খুব মজা করে দেখবেন ছবিটি। রাজ চক্রবর্তী ইজ এ ব্রিলিয়েন্ট স্টোরি টেলার, যেটা আমি আগেও বলছিলাম। আমি নিজে কাজ করেছি, আমি নিজে জানি তার দেখাটাই আলাদা এবং হ্যাঁ অ্যাবসলিউটলি ইমোশনালি প্রচণ্ড স্ট্রং। রাজা নিজেও একজন প্রচণ্ড ইমোশনাল পার্সন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সন্তান ইজ আ ভেরি গুড কন্টেন্ট, যেটা রাজদা অ্যাচিভ করার চেষ্টা করছে এবং করবে। আমি ভেরি অনেস্টলি শি ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর। খুব প্রফেশনাল, ওনার নিজের কাজ খুব ভালো করে অ্যান্ড আই রিয়েলি admire her for that, so I'm very excited to see her work in this new movie. এই বছরে বোধহয় ফার্স্ট টাইম সিনেমা হলে গেলাম, কোনো সিনেমা দেখা হয়নি। সদ্য সন্তানের মা বাবা তো, তাই জন্য সন্তান দারুণ। তো রিয়েলি এক্সাইটেড টু সি হার অন স্ক্রিন। অনেকদিন পরেই আর কি আমি শুভশ্রীদির ছবি দেখতে আসছি, ভেরি এক্সাইটেড। ডেফিনেটলি অনেক ভালো ভালো কাস্টিং আছে, তো প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য। সন্তানের স্পেশাল স্ক্রিনিংয়ে চাঁদের হাট উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বনি কৌশানী, সৌরভ দর্শনা সহ আরও অনেকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি এইচডির পর্দায়।